39 নম্বর অধ্যায় বলছে বাবুস সালাতে বাদাল জুমাতে ওয়া ক্বাবলা। এই অধ্যায় হচ্ছে জুমার পরে এবং জুমার আগে কত রাকাত সালাত পড়বেন। জুমার ফরজ সালাত 2 রাকাত, জুমার আগে কত রাকাত আর জুমার পরে কত রাকাত। জুমার আগের ক্ষেত্রে হাদিস নিয়ে আসেনি, একটি শুধু হাদিস নিয়ে এসছেন। জুমার আগে কত পড়বেন এই হাদিস এখানে নিয়ে আসেননি। তবে গতকালকের আলোচনাতে এসছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, জনৈক ব্যক্তি এসে যখন জুমার খুতবা শুরু হয়েছে বসে গেল, কি বললেন? কম, হ্যাঁ পড়নি তুমি নামাজ? বলছে না পড়িনি। তাহলে কম, ফসল্লে রাকাতাইন, ফরকা রাকাতাইন, 2 রাকাত পড়ো তারপরে বসো। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি বাচনিক হাদিস, এজা যা আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমাম ইয়াখতুবু ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন, এটি হাদিস রয়েছে। আমভাবে যে কোনো সময় মসজিদের ক্ষেত্রে এজা দাখাল আহাদুকুম মসজিদা, যে কোনো সময় যখন মসজিদে প্রবেশ করে ফালা ইয়াজলিস, অতক্ষণ বসবে না, হাত্তা ইউসাল্লি রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত পড়ে না নেবে। তো জুমার দিনের ক্ষেত্রে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত পড়তে বলেছেন, সুতরাং 2 রাকাত এসে তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়া এটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। তারপরে হাদিস রয়েছে আরেকটি হাদিস, এর আগে কিন্তু পড়েছে জুমার পর্বগুলোতে, কি জুমার দিনে যেই ব্যক্তি আগে ভাগে আসলো তারপরে ফাসাল্লা মা কুতিবা লাহু, তার ভাগ্যে যা লেখা আছে সে সালাত আদায় করলো। তার মানে আপনি যত পারেন নফল পড়তে থাকেন, যা আপনার লিখনি ভালো করার চেষ্টা না করতে হবে। আমি তো জানি না আমার কি লেখা আছে, না আগে থেকে ধরে নেব যে আমার নেগেটিভ লেখা আছে সুতরাং আমল করবো না, নাকি? এটা তো জাহান্নামীদের কাজ। দুনিয়ার ক্ষেত্রে তো তা করেন না। দুনিয়ার ক্ষেত্রে আপনারা এই যে প্রবাসে এসেছেন, নেগেটিভ কখনো চিন্তা করেছেন? তকদিরে যদি না থাকে তো সৌদি আরব গিয়েও 1টা রিয়াল পাবো না, দরকার কি? আর তকদিরে যদি থাকে তো দেশেই থেকে রিয়াল পাবো। কেউ করেছেন এই কাজ? করেননি তো। কত কষ্ট করে সেখানে থাকছে। দুনিয়ার ক্ষেত্রে বড়ই চালাক চতুর মাশাআল্লাহ, আর দিনের ক্ষেত্রে এক শ্রেণীর গোমরা যাদেরকে শয়তান গ্রাস করেছে। ভাগ্যে যদি জান্নাত থাকে তো পাবো, আর যদি ভাগ্যে জান্নাত না, তকদির যখন লিখাই হয়ে গেছে, যদি না থাকে তো আর নামাজ রোজা কইরে কি আর পাওয়া যাবে? শয়তান গ্রাস করেছে এদেরকে। ইস্তাহওয়াজ আলাইহিমুশ শায়তান, আল্লাহ তাদের অসহায় ছেড়ে দিয়েছে শয়তানের জন্য, যেহেতু তারা আল্লাহমুখী হয়নি। সেই জন্য শয়তান তাদের উপর আধিপত্য কায়েম করেছে। আল্লাহ কোরআনের ভাষা বলছেন, জি সূরা মুজাদ, ইস্তাহওয়াজ আলাইহিমুশ শায়তান, শয়তান তাদের উপর ছেয়ে গেছে, বিস্তার লাভ করেছে, আধিপত্য কায়েম করেছে। ফানসাহুম যিকরাল্লাহ, সুতরাং আল্লাহর জিকির থেকে, ফরজ ওয়াজিব থেকে তাদেরকে অপসৃত করেছে, গাফিল হয়েছে নিজের দোষে। তো সালাত জুমার আগে 2 রাকাত পড়তে হবে, আর তারপরে নফল যত পড়বেন আনলিমিটেড পড়তে পারেন আপনি। খুতবা শুরু হওয়া পর্যন্ত যদি মনে করেন যে আমি কোরআন তেলাওয়াত করবো না, শুধু সালাত পড়বো, এইটাই আকরাবেলা সুন্নাহর কাছাকাছি। এর মাঝখানে আমি কিছু দোয়াও করব, তাও করতে পারেন, কিছু তেলাওয়াত করব, কিছু নফল পড়ব, তাও করতে পারেন। কিন্তু হাদিস যা প্রমাণ করে সেটা হচ্ছে যে এই সময়টা বেশি বেশি নফল পড়া, যে আমলটি আজকাল কমে গেছে। আর উদ্দেশ্য মাশাআল্লাহ সুন্দর সুন্দর কোরআনের কপি রাখা আছে, আর না হলে দামি দামি মোবাইল তো রাখা আছে। সুবহানাল্লাহ, কিছু লোকের অবস্থা শুনলাম যে নিজের ঘরের কোরআনকে সরিয়ে দিয়ে বলছে মোবাইলেই তো কোরআনের অ্যাপস আছে, তো আর এই কোরআন কপির কী বা প্রয়োজন? নাউযুবিল্লাহ। এটা ভালো লক্ষণ নয় মুসলিম জাতির, যে পুরোপুরি নির্ভরশীল হয়ে যাবে মোবাইলের ওপর। আজ মোবাইল থেকে আমি কোরআন পড়বো, আর আমি কোরআন ছুঁয়ে দেখবো না, এটা ভালো লক্ষণ নয়। কিন্তু ভালো কোনো হতে পারে আল্লাহ কখন এই নিয়ামত আল্লাহ ছিনিয়ে নিতে পারে। টেকনোলজি শেষ হয়ে যেতে পারে, আর জীবনে একটা কিতাব ধরার কোনো অভ্যাস থাকবে না। এইভাবে জাতি কিন্তু মূর্খ হয়ে যাবে। ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, কিয়ামতের লক্ষণ কিন্তু ওই দিকে নিয়ে যাচ্ছে। সুতরাং সতর্ক সাবধান হতে বলছি ভাই বোনদেরকে। তো এই জন্য আলহামদুলিল্লাহ আমি নিরুপায় না হলে মোবাইল থেকে কখনো কোরআন পড়ি না। নিরুপায় কখন? যখন ফ্লাইটে আছে, 2 ঘন্টার ফ্লাইট, টাইম পাস হবে না তো কী করবো, পড়তে থাকি, কোরআন পড়তে থাকি। জি, এইরকমই ধরেন কোথাও এমন জায়গায় আছে যেখানে মনে করেন আমার কাছে কোরআন কপি নেই, তখন কিন্তু মসজিদে আমার কাছে কোরআন আছে, মোবাইল আছে, কেন মোবাইল পড়বো? আমি কোরআন মুসাফ থেকে পড়বো, মুসাফ থেকে পড়লে অবশ্যই উত্তম এটা। আর জুমার আগে কিয়াস করে জোহরের ওপর 4 রাকাত, যেহেতু কাবলা জোহরের আগে 4 রাকাত আছে, সুতরাং জুমার আগেও 4 রাকাত, এই ফতোয়া ঠিক নয়। এই ফতোয়া
ঠিক নয়, কারণ এবাদতের ক্ষেত্রে কিয়াস কোনো মযহাবে চলে না। এই কায়দা কিন্তু সবার কাছে গ্রহণযোগ্য, হানাফি, শাফি, মালিক, বলে ইবাদাতু লা তুকাস, এবাদতের যুক্তি কিয়াস চলে না, এবাদতের নাস লাগবে, কোরআন হাদিসের দলিল লাগবে। কোরআন হাদিসের দলিলে কোনো প্রমাণ পাওয়া যায় না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরামগণ জুমার আগে 4-এ সীমিত করেছেন, যে জোহরেও 4, সুতরাং জুমাতেও 4 পড়তে হয় জুমার আগে। সুতরাং এই মতটি শক্তিশালী নয়, বরং দুর্বল মত। তো জুমার আগের হয়ে গেল। এখন জুমার পরের কথা হাদিসে এসছে, হাদিসটা আমরা পড়ে নিই। হাদিস 937 নম্বর বলছেন, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ক্বাবলা যুহরি রাকাতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোহরের আগে 2 রাকাত পড়তেন, ও বাদাহা রাকাতাইন, যোহর পরে 2 রাকাত পড়তেন। যোহরের আগে কয় রাকাত পড়তেন? 2 রাকাতের হাদিস আসলো, আর যোহরের পরে 2 রাকাত পড়তেন। কিন্তু আপনারা এই হাদিস জানেন কি? খুব কমই লোক মনে হয় জানবেন। যারা এখানে শিখছেন তারা হয়তো এই হাদিস শুনেছেন, না হলে দেশের প্রেক্ষাপটে কি জানেন যে জোহর আগে কত রাকাত? 4 রাকাত। মনে রাখবেন যে দুটোই সুন্নাত। 2 রাকাতের হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, যেখানে সারা দিনে সুন্নাতের রাতে হচ্ছে 10 রাকাতিন, 10 রাকাত, যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাফেজ তো মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন উমর বলছেন, আব্দুল্লাহ বিন উমর খুব প্রখ্যাত সুন্নতের পাবন সাহাবী, মুতাসান্নিন, বড়ই সুন্নতের পাবন ছিলেন তিনি। হ্যাঁ, তাহলে তার তথ্য অবশ্যই ভুল না। এটা একটা অপশন, ইখতিয়ার আপনার, যে 2 রাকাতও পড়তে পারেন। আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিন বর্ণনা করেছেন, সেই হাদিসে 12 রাকাত কথা রয়েছে। যে হাদিসে 12 রয়েছে তাতে রয়েছে জোহরের আগে 4 রাকাত, সেটিও সহিহ হাদিস, সহিহ মুসলিমে রয়েছে। সহিহ বুখারী হাদিসে 2 রাকাতের হাদিস রয়েছে, কিন্তু সহিহ মুসলিমে 4 রাকাত হাদিস রয়েছে। সুতরাং 4 রাকাত কেউ পড়লে ভালো, কেউ যদি জোহরের আগে 4 রাকাত পড়ে তাহলে ভালো। কিন্তু এটা মনে করবে না যে সে সুন্নাতে মুআক্কাদা ছেড়ে দিল, কারণ এইটিকে তো আমাদের দেশের মানুষ সুন্নাতে মুআক্কাদা বলে জানে। সুন্নাতের রাতেবাদ ছেড়ে দিল না, সুন্নাতের রাতেবাদে ইখতিয়ার আছে, 2ও পড়তে পারেন, আবার 4 পড়তে পারেন, সময় আছে আলহামদুলিল্লাহ, তারপরে ব্যস্ততাও নাই, 4 পড়েন, 2 কেন পড়েন? আর যদি 2 পড়েন তো কোনো অসুবিধা নেই। 2 এর হাদিস পেলে বাদাল মাগরিবে রাকাতাইন ফি বাইতিহি, আর মাগরিব পরে 2 রাকাত পড়তেন কিন্তু বাড়িতে। এইটা মনে রাখেন, আমি জাদুল মাদের আলোচনায় বলেছি, অধিকাংশ আমাদের সমাজের মানুষরা বাড়িতে সুন্নাত পড়তে জানে না, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা মাগরিবের আর এশার এই 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত আর এশা পরে 2 রাকাত সবসময় কিসে পড়েছেন? বাসায় পড়েছেন। জি, বাসায় পড়েছেন। এই জন্য আমি যথাসাধ্য চেষ্টা করি বাসায় পড়ার। তবে হয়তো এমন কোনো পরিস্থিতি হয়ে গেল যে পড়েই নিতে হলো মসজিদে, সেটা আলাদা, কিন্তু বাসায় পড়লে বেশি ভালো। দেশে গিয়ে এই সুন্নত জানে না মানুষ, আর যদি বাসায় আপনি সুন্নত পড়েন তো বলি যে নামাজ চোর আছে, বলবেন না? ফতোয়া লাগিয়ে দেবে। সৌদি আরব গিয়ে নামাজকে এরা মাইনাস করে এসছে। হ্যাঁ, নামাজ চোর, নামাজ চোর হাদিসই আছে। নামাজ চোর কাকে বলে এই ডেফিনেশন, এই সংজ্ঞাটাও নবীর কাছ থেকে জানতে হবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাযী ইয়াসরিকু ফি সালাতি, সালাতের সারেক চোর, নামাজ চোর কাকে বলেছেন? যেই ব্যক্তি আল্লাযী লা ইউতিম্মু রুকুআহু ওয়ালা সুজুদাহু, যার রুকু সিজদা পূর্ণ না, রুকু তো গেল আর এইরকম করে থেয়ে গেল উটের মতো, পিঠকে সোজা করলো না, আবার ধাই করে উঠে গেল, স্থির হচ্ছে না, সেজদায় গেল আর সেজদায় 2টা সোজা হয়ে বসলো না, গেল আর উঠলে একটু ঝুঁকলো, আবার একেবারে মোরগের ঠোকর দেওয়ার মতো, পাখির দানা খাওয়ার মতো, এরা হচ্ছে নামাজ চোর। আর আপনি বাড়িতে সুন্নত পড়ছেন সেজন্য নামাজ চোর, এটি মিথ্যা কথা, এটি ভুল কথা, এটি হচ্ছে জুলম, মানুষের বান্দার হক নষ্ট করা। আপনি কারো মিথ্যা অপবাদ দিচ্ছেন, এইটা বান্দার হক, কিন্তু এইটা সে যদি মাফ না করে আল্লাহ মাফ করবেন না, কিন্তু এটা অত হালকা বিষয় নয় কিন্তু। জি, সুন্নত নামাজ যত গোপন বা সুন্নত ইবাদত, যে কোনো ফরজ ইবাদত ছাড়া সুন্নত ইবাদত বন্দেগী, নফল ইবাদত যত লুকিয়ে করে তত বেশি নেকি, কারণ কোয়ালিটি ভালো হবে তার। জি, তো মাগরিব পরে 2 রাকাত বাড়িতে পড়তেন, অবাদাল এশা, এশা পরে 2 রাকাত পড়তেন। অন্য হাদিসে রয়েছে ফি বাইতিহি, যেটা জাদুল মাদে যখন আলোচনা এসেছে তখন আমি উল্লেখ করেছি। ওয়াকানা লা ইউসাল্লি বাদাল জুমআতি, আর জুমার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সালাত আদায় করতেন না, হাত্তা মসজিদে কিছু করতেন না, এই হাদিস বলছে। হাত্তা ইয়ানসারিফা, ফিরে আসতেন বাড়িতে, ফায়ুসাল্লি রাকাতান, তারপর বাড়িতে এসে 2 রাকাত সালাত আদায় করতেন। তাহলে জুমার পরে কয় রাকাত পাওয়া গেল হাদিস? 2 রাকাতের হাদিস পাওয়া গেল। সহিহ বুখারী 937 নম্বর হাদিস, আর অধ্যায় নম্বর হচ্ছে 39 জুমার। বুঝতে পারলেন? এখন এই মর্মে 4এরও হাদিস রয়েছে, এই মর্মে জুমার পরে 4 রাকাতের হাদিস রয়েছে, এটা আপনাদেরকে শোনাই।
প্রথম 2 রাকাতের হাদিস এটি পেলেন সহিহ বুখারী 937 নম্বর আর সহিহ মুসলিম 882 নম্বর হাদিস। কানা লা ইউসাল্লি বাদাল জুমাত হাত্তা ইয়ানসারিফা, জুমার পরে কোনো নামাজ পড়তেন না মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ বাড়ি ফিরে না আসতেন ফায়ুসাল্লি রাকাতান, তারপর 2 রাকাত পড়তেন। দ্বিতীয় হাদিস বলে যে আন্নাহা 4 রাকাত, 4 রাকাত পড়তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 রাকাতের কথা বলেছেন, 4 রাকাতের কথা বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, হাদিস রয়েছে সহিহ মুসলিম 881 নম্বর হাদিস। তাহলে সহিহ বুখারীতে নেই 4 রাকাতের হাদিস, জুমার পরে যে 4 রাকাত এটি সহিহ বুখারীতে নেই, সহিহ মুসলিমে আছে। এজা সাল্লা আহাদুকুমুল জুমাতা, তোমাদেরকে যখন জুমা পড়বে ফালিয়ুসাল্লি বাদা আরবান, তারপরে যেন 4 পড়ে, তারপরে যেন 4 রাকাত পড়ে। আপনারা কয় রাকাত পড়েন? সবাই 2 রাকাত পড়ার লোক আছে? 2 রাকাত পড়ার লোক, আচ্ছা। তাহলে দ্বিতীয় হাদিস পেয়ে গেলেন 4 রাকাতের হাদিস। জি, এই মতটি আব্দুল্লাহ মাসউদ থেকে বর্ণিত 4 রাকাতের হাদিস মুসনাদ আবি শাইবা রয়েছে। এইটি হানাফি মাযহাব পছন্দ করেছে। হানাফি মাযহাবে জুমার পরে 4 রাকাত রয়েছে, তাদের কাছে 2 রাকাত নাই কিন্তু, হ্যাঁ 4 রাকাত। ইখতিয়ারুল হানাফিয়া, রাদ্দুল মুহতার, দুরুল মুখতারে যে সারা তাতে রয়েছে। ইমাম শাফির মত, এখানে শাফি আর হানাফি মত একসাথে মিলে যাচ্ছে। জি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছেন আম্মা নাহনু ফানাকুল, আমরা বলবো ইউসাল্লি আরবান, যেন জুমার পরে 4 পড়ে, জুমার পরে 4 পড়ে। তৃতীয় মত, কয়টি মত হলো তাহলে? 2টো মত হয়ে গেল, 2 আর 4। তৃতীয় মত হচ্ছে আত-তাখির বাইনার রাকাতাইন ওয়াল আরবা, আপনি 2ও পড়তে পারেন, 4 অপশন, 2 পড়লেও ঠিক, 2ও পড়তে পারেন, কারণ হাদিস সহিহ ওটাও, আর 4 পড়লেও কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম মত কি হলো যে 2 পড়তে হবে, 4 নয়। দ্বিতীয় মত হচ্ছে 4 পড়তে হবে, 2 নয়। আর তৃতীয় মত হচ্ছে দুটোতে ইখতিয়ার, আপনি 2ও পড়তে, কখনো 2 পড়ুন, কখনো 4 পড়েন। এটি তৃতীয় মত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলছেন ইনশা সাল্লা বাদাল জুমাত রাকাতান, যদি চাই তো জুমার পরে 2 রাকাত পড়ুক। ওয়াইনশা, যদি চাই কোনো ব্যক্তি সাল্লা আরবান 4 পড়ুক। আল মুগনি ইবনে কুদামার 2য় খণ্ড 109 পৃষ্ঠায়। চতুর্থ মত বলছেন যে যদি মসজিদে পড়ে তাহলে কত পড়বে? 4 পড়বে, আর বাড়িতে পড়লে 2 পড়বে। এখান থেকে অনেকে বলেছেন যে সুন্নত নফল নামাজ বাড়িতে পড়লে মসজিদের দ্বিগুণ সওয়াব পাবেন, বাড়িতে পড়লে দ্বিগুণ সওয়াব। এদিকে ইঙ্গিত পাওয়া যায় না এই হাদিস দ্বারা, কারণ মসজিদে পড়লেন তখন 4 হাদিস আসলো, আর বাড়িতে 2, তাহলে 2 রাকাত পড়ে আপনি 4-এর নেকি পেয়ে গেলেন, বাড়িতে 2 পড়ার কারণে কি পেয়ে গেলেন? 4-এর নেকি পেয়ে গেলেন। এই মতটি সম্পর্কে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন, হ্যাঁ কালা শেখুন আবুল আব্বাস ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমার শেখ, তার বিশিষ্ট ওস্তাদ এবং মুজাদ্দিদ, তিনি বলছেন ইনশাল্লাহ ফিল মসজিদে সাল্লাহ আরবান, মসজিদে পড়লে 4 পড়বে। ওয়া ইনশাল্লাহ ফি বাইতে, বাড়িতে পড়লে সাল্লাহ রাকাত 2 পড়বে। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন ওয়া লা হাযা তাদুল্লুল আহাদিস, অধিকাংশ হাদিস কিন্তু এরকমটাই প্রমাণ করে যে হাদিসগুলোতে 4-এর আছে ওইটা মসজিদের সাথে, হ্যাঁ মসজিদে পড়েছেন অথবা মসজিদে পড়তে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যে হাদিসে 2-এর কথা আছে সেটা এই যে ইয়ানসারে বাড়িতে ফিরে এসে 2 পড়েছেন। তাহলে এইভাবে ভাগ করা হচ্ছে চতুর্থ মত। আর কোনো মত হইতে পারে? আর একটি মত আছে, জীবনে শোনেননি মনে হয়, যে জুমার পরে 6 রাকাত, জুমার পরে 70 রাকাত। এই মতটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আর একদল সালাফগণ এইরকম আমল করেছেন 6 রাকাত। নফল হিসাব পড়লে অসুবিধা নেই। হানাফি মযহাবের ইমাম আবু হানিফার সবচেয়ে বড় ইমামকে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর মত হচ্ছে 6 রাকাত। তাহলে হানাফি মযহাব যদি ফরজ হইতো তাহলে আবু ইউসুফ রাহিমাহুল্লাহ প্রথম ফরজ ত্যাগ করলেন না? আবু হানিফা রাহিমাহুল্লাহর কি মত? 4 পড়তে হবে। আর আবু ইউসুফ কি বলছেন? 6। তা বলছেন এখানে লেখক ওয়াহুয়া ইখতিয়ারু আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর এটি পছন্দনীয় মত। ইমাম তাহাবি হচ্ছেন হানাফি মযহাবের বড় মুহাদ্দিস। ইমাম তাহাবি তার হাদিসের একটি কিতাব শারহ মানিল আসার, যেটাকে তাহাবি বলে মানুষরা জানে, হানাফি লোকেরা, কিন্তু কিতাবের নাম তাহাবি না, ওনার নিসবত হচ্ছে তাহাবি, কিন্তু ওনার কিতাবের নাম হচ্ছে শারহ মানিল আসার, আর একটির নাম হচ্ছে শারহ মুশকিলুল আসার। 2টি কিতাব রয়েছে হাদিসের নাম। শারহ মানিল আসার প্রথম খণ্ড 337 পৃষ্ঠায় এই ইমাম তাহাবি এবং আবু ইউসুফ রাহিমাহুল্লাহ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তারা বলছেন না 6 রাকাত, জুমার পরে কয় রাকাত?
6 রাকাত। মতগুলি মনে থাকবে কারো দেখি? 2 রাকাত, 4 রাকাত। তারপরে এখতিয়ার 2 পড়েন না হয় 4 পড়েন। আর 4 নম্বর মত হচ্ছে বাড়িতে পড়লে 2 আর মসজিদে পড়লে 4। 5 নম্বর মত 6 রাকাত। কোনটি বেশি শক্তিশালী? ইবনে উসাইম রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেছেন যে মসজিদে পড়লে 4 আর বাড়িতে পড়লে 2। এইটি হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর পছন্দনীয় মত। আর এই মতটি বেশি পছন্দনীয়। তবে ওয়াল আমরু ওয়াসিউন, এই বিষয়ে কোনো অসুবিধা নেই। কখনো 2 পড়লেন, কখনো 4 পড়লেন, তাতেও কোনো অসুবিধা নেই, জায়েজ। কিন্তু এটা বেশি উত্তম যে আপনি মসজিদে পড়লে 4 পড়লেন আর বাড়িতে পড়লে 2 পড়লেন। আল্লাহু আ'লাম।